এবার পড়াবো কি শান্ট। শান্ট কি জিনিস শোনো। শান্ট কথার অর্থ হচ্ছে অল্প মানের রোধ। এই শান্ট কথার মানে হচ্ছে অল্প মানের রোধ। ঠিক আছে, ভালো করে বুঝো। শোনো, বলছে শান্টের কখন প্রয়োজন পড়ে। ঠিক আছে, একটা যন্ত্র আছে যার নাম হচ্ছে গ্যালভানোমিটার। ঠিক আছে, আগে বুঝে নাও গ্যালভানোমিটার যন্ত্র দিয়ে কি করা হয়, এই যন্ত্রের কাজ কি, বা এটা কেন ব্যবহার করি। গ্যালভানোমিটার হচ্ছে এমন একটা যন্ত্র যে অল্প পরিমাণ সামান্য যদি কারেন্টও যায় ওটাতেও বিক্ষেপ ঘটায়। মানে ওর যে কাটা আছে এটা দেখতে এমন, যখন তোমরা কলেজে পড়বে তখন দেখতে পাবে যে দেখতে কেমন হয়। এটা এরকম একটা চারকোনা টাইপের হয়, এখানে একটা মিটার থাকে। ঠিক আছে, আর এখানে এরকম একটা কাটা থাকে। ঠিক আছে, আর এখান থেকে এরকম দুটো এরকম তার বেরিয়ে থাকে। এই তারটাকে যখন আমরা যুক্ত করি কোনো একটা বর্তনীতে, এটা কোনো বর্তনী আমরা যুক্ত করলাম, তখন কি হবে, যদি এটা বর্তনী দিয়ে কারেন্টটা যায় এটার কি হবে, একটু ডিফ্লেকশন ঘটবে, মানে এটা এরকম করে বেঁকে যাবে। এর মানে কি বুঝলাম, যে কাঁটাটা যখন মুভ করেছে এর মানে নিশ্চয়ই ওই বর্তনীতে কারেন্ট আছে। তাহলে অল্প মানের যখন কারেন্ট যখন আমরা চেক করে দেখি যে কারেন্ট আছে কি না ওই পরিবাহীতে, তখন কিন্তু আমরা এই গ্যালভানোমিটার যন্ত্রটা ব্যবহার করি। শুধু কারেন্ট নয়, ভোল্ট মাপার ক্ষেত্রেও ব্যবহৃত হয়। তো চলো এবার আমরা বলছি যে শান্টের ব্যাপারটা কি, বা অল্প মানের রোধটা কখন কাজে লাগে, খুব ভালো করে বোঝো। তো ঠিক আছে দেখো, এবার ধরে নাও, খুব ভালো করে বোঝো। এটা একটা মনে করো বর্তনী, খুব ভালো করে বোঝো। এটা রোধ না নিয়ে এখানে আমি কি করলাম, এই যে আছে মাল্টিমিটারটা এখানে আমি যুক্ত করে দিলাম। এটা একটা কি বলো, মাল্টিমিটার। ঠিক আছে, এম বা আচ্ছা, যেহেতু এটার নাম বলছি গ্যালভানোমিটার, আমি জি লিখছি। কথা বুঝলে? তাহলে বলো তো, এই মুহূর্তে যেটা আমি গ্যালভানোমিটারটা নিয়েছি সেটা আমি কোন বর্তনীতে যুক্ত করেছি? শ্রেণী, মানে শ্রেণী সমবায়, সরি, সমবায়ে যুক্ত করেছি। ঠিক আছে, এটা ভালো করে আরো লেখা যায় এভাবে। ঠিক আছে, হয়েছে, ওকে। তাহলে যদি এটা দিয়ে কারেন্টটা যায় এই তড়িৎচালক বলের জন্য, তাহলে সেই কারেন্টটা এদিক দিয়ে যাওয়ার সময়, কারেন্টটা যাচ্ছে ভেতর দিয়ে, যখন যাচ্ছে তাহলে এখানে যে কাঁটাটা আছে এভাবে, এটা কি ঘটবে, একটু ডিফ্লেকশন ঘটবে। তাহলে এর ফলে বুঝবো যে হ্যাঁ কারেন্টটা আছে। তো এবার আমি কি জানি যে এই কারেন্টের মানটা কতখানি, জানি কি? এমন তো হতেই পারে যে এই এর মানটা এত বেশি আছে যে যার জন্য এটা পরিবাহী দিয়ে কারেন্টের মানটা অনেকটাই বেশি। যদি বেশি পরিমাণ কারেন্ট এটা দিয়ে যায় তাহলে এই যে কাটা আছে এটা ডিফ্লেকশন বেশি না কম ঘটবে? বেশি ঘটবে। যদি অনেকটা বেশি কারেন্ট যায় তো এটা এত বেশি বেঁকে যাবে যে পুরো কাটা ভেঙে বেরিয়ে গেল, কাটা ভেঙে বেরিয়ে গেল, তো যন্ত্র খারাপ হয়ে যাবে না? তাহলে কি করা যায়? তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি, তোমরা খেয়াল করো যখন পড়ছিলাম মানে আমরা যখন স্বর্ণবীক্ষণ যন্ত্র পড়ছিলাম মনে আছে, মানে স্বর্ণের দুটো পাত ছিল, সেখানে আমরা দেখছিলাম যে দুটো ডিফ্লেকশন হচ্ছিল, মানে ওরা পরস্পর, ওখানে আধান আছে আর নাই মানে আধান নেই। তাহলে সেক্ষেত্রে ওখানে যদি বেশি পরিমাণ আধান দিয়ে ওখানে যুক্ত করছিলাম তো বিক্ষেপণ বেশি ঘটছিল, তো ওটা বিস্ফারিত হয়ে কি ছুটে যাওয়ার সম্ভাবনা ছিল। তো এখানে যদি আমি বেশি কারেন্ট পাঠাই তাহলে এটা কি হবে, এটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এটা কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে কি করা যাবে, একটা কাজ করো, এইখানে কি করবে, একটা এইরকম একটা অল্প মানের রোধ যুক্ত করে দাও। কিভাবে? সমান্তরালে। তাহলে যদি এটা অল্প মানের রোধ হয়, একে এস দিয়ে লেখা হয়, এস মানে শান্ট, তাহলে কি হবে, যদি কোনো কারণে বেশি কারেন্ট যায় তাহলে এই কারেন্টের মধ্যে এই কারেন্টটা এখানে এসে দুভাগে ভাগ হয়ে যাবে। তাহলে একটা কারেন্ট যাবে জি দিয়ে আর একটা কারেন্ট যাবে এস দিয়ে। বলো এস এর মান তুমি বেশি না কম নিয়েছো? অল্প মানের রোধ, মানে অল্প নিয়েছো, তাহলে কারেন্টটা কোন দিক দিয়ে বেশি যাবে? এস দিয়ে, কারণ এখানে রোধ কম, কারেন্টটা বেশি যাবে। রোধ মানে কি, বাধাটা কম,
তো কারেন্টটা বেশি যাবে, এখানে বাধাটা বেশি তো কারেন্টটা এখানে কম যাবে। তাহলে এই যন্ত্রটা বাঁচবে কি বাঁচবে না ওই হাত থেকে? তো এবার বলো, যদি যন্ত্রটা বেঁচে গেল, এতে আমার কি কোনো রকম এ কি ভুল মাপ দেবে না ঠিকঠাকই মাপ দেবে? ঠিকঠাকই মাপ দেবে, কারণ আমরা এখান থেকে কি মাপছি? ভোল্টেজ মাপছি, মনে করো ভোল্টেজ তো না, মানে সে আমি কারেন্ট হোক বা ভোল্টেজ মাপছি। তাহলে এক্ষেত্রে কারেন্ট যাচ্ছে কি না ও কিন্তু ঠিকঠাক আইডেন্টিফাই করতে পারবে যে হ্যাঁ কারেন্ট গেলে, ও তো সামান্য কারেন্টও বিক্ষেপণ দেখায়, তাহলে কিন্তু বিক্ষেপণ ঘটে মানে কি কারেন্ট যাচ্ছে। আর যদি এটা যদি আমরা ভোল্টেজও মাপি, তাহলে সহজে তোমরা বলতে পারবে স্যার এদিক দিয়ে যদি কারেন্টটা বেশি পরিমাণে যায়, কারেন্টটা কম যায়, কিন্তু ভোল্টেজ তো ফিক্স আছে, দুটো পরস্পর কিসে আছে? সমান্তরালে আছে। সমান্তরাল থাকা মানে ভোল্টেজটা ফিক্স থাকবে, তা দুটো মানে ঠিকঠাক রিডিং দেবে। এই জন্য আমরা কি করছি, অল্প মানের রোধ ব্যবহার করছি। তা তোমাকে যদি প্রশ্ন করা হয় শান্ট ব্যবহারের উদ্দেশ্য কি, তা তুমি বলবে এই যন্ত্রটাকে বেশি কারেন্টের হাত থেকে বাঁচানো। বুঝলে, যদি বেশি কারেন্ট থাকে তাহলে এই বেশি কারেন্টের মধ্যে সিংহভাগ কারেন্ট এই অল্প রোধ দিয়ে চলে যাবে, আর অল্প পরিমাণ কারেন্ট এই জি দিয়ে যাবে। এর ফলে এই যন্ত্রটা বেশি কারেন্টের হাত থেকে বাঁচবে বা যন্ত্রটার কোনো ক্ষতি হবে না। বোঝা গেল? তাহলে অল্প মানের রোধ বা শান্টের কাজই হচ্ছে যন্ত্রকে বাঁচানো অতিরিক্ত কারেন্টের হাত থেকে। ঠিক আছে? তো এক্ষেত্রে যদি এটা কারেন্ট আই হয়, তাহলে আয়ের যে মানটা, আইটা দুভাগে ভেঙে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে একটা এদিকে যাচ্ছে। যদি এটা আই জি হয়, এটা আই জি মনে করো, এটা আই এস, তাহলে আই জি প্লাস আই এস। বলো আই জি এবং আই এস এর মধ্যে কার মানটা বেশি? আই এস এর মানটা বেশি। কেন? কারণ স্যার ওখানে কম মানের রোধ আছে, তো কারেন্টটা বেশি ওখানে। ঠিক আছে, এবার বলো যে আমরা যদি বলি যে আইজির মান কত আর আই এস এর মান কত, বলো এই, আচ্ছা এখানকার রোধ মনে করো জি মনে করো, হ্যাঁ এটা যন্ত্রের রোধ কত? জি, আর এর রোধ এস। তাহলে একটা রোধ হচ্ছে জি আর একটা এস, কোন মানটা বেশি? জিটা বেশি। কেন জি বেশি? কারণটা হচ্ছে এসটা তো লেখা আছে অল্প মানের রোধ, এসটা কম, জিটা বেশি হবে না? বলো জি যদি বেশি হয় এস এর থেকে, এজন্য কি দেখতে পাচ্ছি যে কারেন্টটা অবশ্যই আইজিতে কম, আইএস এ বেশি। চলো এবার তোমরা বলো আমাকে যে আইজি কারেন্টের মান কত হবে? আইজি কারেন্টের মানটা কত হবে, মানে এই তার দিয়ে কতটা কারেন্ট যাবে, আর একটা আইএস এর মানটাও তোমরা বলো কত হবে। বলো আইজি কারেন্টের মান কত, এই আইজি দিয়ে কতটা কারেন্ট যাবে? কি বলেছিলাম, এটা রোধ, এটা রোধ কিসে আছে? সমান্তরালে আছে। সমান্তরালের ক্ষেত্রে আমরা আজকে শিখলাম না প্রথমেই যে কোনো একটা রোধ দিয়ে কতটা কারেন্ট যাবে, তার কি বললাম, মূল প্রবাহ ইনটু তুল্য রোধ বাই সংশ্লিষ্ট রোধ। তাহলে বললো মূল কারেন্ট কত? আই ইনটু কত তুল্য রোধ বলো? তুল্য রোধ কি দুটো রোধ আছে, তো দুটো রোধের ক্ষেত্রে কত হয় তুল্য রোধ? জি ইন্টু এস বাই জি প্লাস এস। মানে দুটো রোধের ক্ষেত্রে উপরে গুণ নিচে যোগ, তাহলে একটা হচ্ছে জি এস বাই জি প্লাস এস তুল্য রোধ, বাই কি লিখবো? সংশ্লিষ্ট রোধ, মানে কোনটা? জি। তা কত পেলাম বলো? আই ইন্টু এই জি আর জি কেটে যাবে, ঠিক? তাহলে বলো আইএস কত হবে? আই ইন্টু কি, বুঝলে না? বুঝলে না? না একটু দেখাও ভেঙে। ঠিক আছে, তাহলে আমরা আইজি পেয়ে গেলাম, আইএস পেয়ে গেলাম। তাহলে আইজি বাই আইএস এর ভ্যালু কত? তাহলে বলবে এখানে স্যার আই ইন্টু এস বাই জি প্লাস এস। বল কে কাটবে এখান থেকে? তাহলে পেলাম কি আলটিমেটলি বলো? এস বাই জি।
তাহলে আই জি বাই আই এস এর ভ্যালু পেয়ে গেলাম এস বাই জি। এর মানে কি কারেন্টের যে মানের অনুপাতটা তাদের রোধের মানের ব্যস্ত সম্পর্ক। দেখো যত দেখো এস যত কম আর জি যত বেশি তত আইজি তত বেশি, আইএস তত কম, সরি, এস যত কম জি যত বেশি তত আইজিটা কম আইএসটা বেশি, ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে না? লিখে নাও। এবার তোমাকে যদি বলা হয় যে এস এর মানটা কতটা রাখবো বা এস এর ভ্যালু কতটা হবে, সেক্ষেত্রে শুধুমাত্র জি এর মানটা থেকেই বের করা সম্ভব। মানে তুমি তো জানো যে জি হচ্ছে একটা রোধ। কার রোধ? এই গ্যালভানোমিটার যন্ত্রের ভেতরের রোধ। এর মানটা লেখা থাকে, ওই যন্ত্রটার গায়ে লেখা থাকে যে এটার রোধ কতখানি আছে। তো জি এর মান তুমি পেয়ে গেলে যন্ত্র থেকে। এবার তোমাকে বলল যে এর সমান্তরালে কতটা পরিমাণ এস এর মান দেব যাতে করে না এই যন্ত্রটা খারাপ হয়ে যায় বা পুড়ে না যায়। তো এবার তোমাকে বলবে এস এর মান কত হবে। তো এস এর মান যদি বের করতে হয় কারোর কোনো হেল্প ছাড়াই, এই যে মূল প্রবাহ আয় আছে, আয়ের সাহায্য ছাড়াই শুধুমাত্র জি থেকেই বের করতে পারবো যে এস এর মানটা কত হবে। তবে সেক্ষেত্রে এটাও আবার আমাকে জানতে হবে যে এই শান্টের ক্ষমতা কতটা রাখবো। শান্টের ক্ষমতা মানে কি, ধরে নাও ফর এক্সাম্পল যে এই কারেন্টের মান হচ্ছে 10 অ্যাম্পিয়ার। আমি চাইছি যে এই যন্ত্রের ভেতর দিয়ে কারেন্ট যাবে মাত্র 1 অ্যাম্পিয়ার আর এর ভেতর দিয়ে যাবে 9 অ্যাম্পিয়ার। তাহলে সেক্ষেত্রে যে সংখ্যাটা বললাম 10, এটা হচ্ছে এই শান্টের ক্ষমতা। কি বলছি আরেকবার বলছি, আমি বললাম যে এই যে মূল প্রবাহটা যদি 10 অ্যাম্পিয়ার হয়, আমি এমন একটা রোধ ব্যবহার করব যেন এর মধ্য দিয়ে যায় 9 অ্যাম্পিয়ার কারেন্ট আর এর ভেতর দিয়ে যায় 1 অ্যাম্পিয়ার কারেন্ট। এইরকম ক্ষমতা সম্পন্ন আমাকে শান্ট ব্যবহার করতে হবে। তো কতটা মানের শান্ট নেব, তাহলে তোমাকে বলতে হবে শান্টের ক্ষমতা যেন 10 হয়। এর মানে 10 ভাগের 1 ভাগ যাবে যন্ত্র দিয়ে আর 9 ভাগ যাবে শান্ট দিয়ে। তাহলে এই এনটাকে বলছি আমরা কি, শান্টের ক্ষমতা। তাহলে এখন যদি বলি যে এখানে লিখছি, তাহলে এন তাহলে কি পেলাম যে আই জি বাই, সরি, তাহলে আমি যদি বলি যে মানে এন যে আছে এন এর, ঠিক আছে, এন এর ভাষাটা কি লিখবো এখানে আমি, যে কারেন্টটা দুভাগে ভাগ হচ্ছে, তো একটা হচ্ছে আইজি আর একটা কি বলো আইএস। তো আমি চাইছি যে আইজি এর যে মানটা, আইজি এর যে মানটা, সেই মানটা মোট যে কারেন্ট আই আছে তার এন ভাগের 1 ভাগ যাক। ব্যাপারটা বুঝলে কি, মূল যে কারেন্টটা যদি 10 হয় তো 10-এর 1/10 ভাগ কত হচ্ছে, তাহলে 1 ভাগ, তার মানে ওটা যাচ্ছে আইজি দিয়ে আর বাকি যাচ্ছে 9 ভাগ কোথায়, এস দিয়ে। তাহলে আইজি এর মানটা আই এর এন ভাগের 1 ভাগ, এনটাকে কি বললাম, শান্টের ক্ষমতা। শান্টের ক্ষমতা। এবার শোনো মন দিয়ে, তাহলে এখান থেকে যদি বলো যে আইজি বাই আই কত, তাহলে 1/n। এবার এখানে লক্ষ্য করো এই যে আইজি আছে, কি আছে বলো তো, লেখা আছে আইজি সমান সমান লেখা আছে আই ইন্টু এস বাই জি প্লাস এস। এখান থেকে আইজি বাই আইটা বের করো, তো কত হবে বলো, এস বাই জি প্লাস এস। তাহলে লেখো, ঠিক আছে, উল্টে দাও, তাহলে জি প্লাস এস বাই এস সমান এন বাই 1। ঠিক আছে, এবার এক কাজ করো, এই এসটা দিয়ে ভাগ করো, এখানে ভাগ তো আছে মানে অবভিয়াসলি। এবার জি কে ভাগ আছে একবার, তাহলে জে বাই এস, আরেকবার এস বাই এস সমান কত, এন বাই 1 মানে এন শুধুমাত্র। তো এস এস কেটে 1 থাকলো পরে, তাহলে জি বাই এস কোথায় গেলো, এন মাইনাস 1। তাই এখান থেকে যদি বলি নিচে 1 আছে লিখতেই পারি, তাহলে বলো এস বাই জি কোথায় হয়ে গেলো, 1/n-1। যদি এস বের করো তাহলে জি বাই এন মাইনাস 1। তা এখান থেকে আমরা সহজে এস এর মান পেয়ে গেলাম, জি এর যা মান হবে তাকে ভাগ করব n-1 দিয়ে। তোমাকে যদি বলে দেয় যে জি এর মান বলে দিয়েছে, মনে করে ধরে নাও 20 ওহম, এক্সাম্পল বলছি, আর হ্যাঁ হ্যাঁ 20, আর তোমাকে বললাম যে শান্টের মান কত হবে, যদি শান্টের ক্ষমতা আমি যদি বানাতে চাই 6, তা কি করবে,
যদি যদি তুমি শান্টের ক্ষমতা মানে এন এর মান যদি 6 বানাতে চাও তাহলে কত হবে, তাহলে এস এর মান তো কি বলবে, উপরে লিখবে জি মানে 20 আর নিচে লিখবো তো 6 বিয়োগ 1, 5 4 20, আনসার 4 ওহম। তখন তোমাকে লাগবে এস এর মান 4 ওহম। ব্যাপারটা বুঝলে? এখান থেকে সহজে আমরা কিন্তু এস এর মান বের করতে পারি। এখানে যে এস এর মান বের করলাম, কোথাও কোনো আই লাগছে? আই লাগছে? লাগছে না, শুধু কি লাগছে, জি লাগছে। আর কত ক্ষমতার তুমি শান্ট বানাবে, এনটা ক্ষমতা, তার থেকে 1 লেস করে ওটা দিয়ে ভাগ করলেই মানটা তুমি পেয়ে যাও।